কোরআনের সর্বশ্রেষ্ঠ শাখা হলো সূরাতুল বাকারা। সূরা বাকারায় একটা আয়াত আছে। এই আয়াতটা কোরআনের সমস্ত আয়াতের লিডার, সমস্ত আয়াতের সর্দার। এই আয়াত হলো আয়াতুল কুরসি। নবীজি বলেন, আল্লাহর কসম, আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। এই জিহ্বা আর ঠোঁট দিয়ে আরশের কাছে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে। প্রত্যেক ৫ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। ৫ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করবেন। সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আইয়ু আয়াতিন মাআকা মিন কিতাবিল্লাহি আযম, আল্লাহর কোরআনের কোন আয়াতটি তোমার কাছে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ? সাহাবী বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এই ব্যাপারটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি আবার জিজ্ঞাসা করলেন, আইয়ু আয়াতিন মাআকা মিন কিতাবিল্লাহি আযম, আল্লাহর কোরআনের কোন আয়াতটি তোমার কাছে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ? সাহাবী সাহস করে বলে ফেললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি, এই আয়াতটি আমার কাছে কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সাবাস দিলেন, আমার বুক চাপড়ে দিলেন, আমাকে সাবাস দিলেন। এর মানে নবী আমাকে সমর্থন দিলেন, তোমার কথাটা সঠিক। আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের দিকে বললেন, লিয়াহনি লাকা আবাল মুনজির আল ইলম, ও উবাই ইবনে কাব, তোমার জ্ঞান যেন তোমার জন্য আনন্দের কারণ হয়। তুমি যে কথাটা বলছো সঠিক কথা। আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত। আয়াতুল কুরসি হলো কোরআনের সব আয়াতের লিডার, সর্দার। তিরমিজির হাদিস, 2878 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وإن سنام القرآن سورة البقرة فيها آية هي سيدة آي القرآن هي آية الكرسي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা জিনিসের একটা সর্বোচ্চ চূড়া আছে। কোরআনের সর্বশ্রেষ্ঠ শাখা হলো সূরাতুল বাকারা। সূরা বাকারায় একটা আয়াত আছে। এই আয়াতটা কোরআনের সমস্ত আয়াতের লিডার, সমস্ত আয়াতের সর্দার। এই আয়াত হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। মাজমাউজ জাওয়ায়েদ হাদিসের একটা কিতাব। এই কিতাবের 6 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্না লাহা লিসানান ওয়া শাফাতাইন তুকদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশ। নবীজি বলেন, আল্লাহর কসম, আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। এই জিহ্বা আর ঠোঁট দিয়ে আরশের কাছে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে।
প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করবেন, নিয়মিত আমলটা করা। হাদিসের একটা কিতাব আছে নাম বুলুগুল মারাম, এই কিতাবের 97 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তার আর মৃত্যুর মাঝে, তার আর জান্নাতের মাঝে শুধু মৃত্যুটা বাকি থাকবে, সে মারা যাবে, জান্নাতে যাবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়া। সহিহ বুখারীর বর্ণনা, 2311 নম্বর হাদিস। রমজান মাসে সদকাতুল ফিতির আদায় করার জন্য সাহাবায়ে কেরাম সদকার মাল নবীর কাছে জমা রাখলেন। তো মাল জমা রাখলেন, এটাকে গোডাউন বলে। মালের গোডাউন পাহারা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারাদার নিযুক্ত করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাদান। নবীজি আমাকে রমজান মাসে সদকাতুল ফিতরের মাল পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন। আতানি আতিন, রাতের বেলা এক চোর আসছে চুরি করার জন্য। فجعل يحسو من الطعام فأخذته فقلت له والله لأرفعنك إلى رسول الله صلى الله عليه وسلم। চোর খাবারের মধ্যে হাত দিছে দেওয়ার পর আমি চোরকে ধরে ফেললাম আর বললাম, আল্লাহর কসম আমি তোমাকে নবীর কাছে উপস্থিত করব। চোরকে আমি ধরে ফেললাম আর বললাম, আল্লাহর কসম আমি নবীর কাছে তোমাকে নিয়ে যাব। তো চোর বলল, ইন্নী মুহতাজুন ওয়ালি ইয়ালুন ওয়ালি হাজাতুন শাদীদা, আমি অভাবী মানুষ, আমার দায়িত্বে পরিবার আছে, আমার প্রচন্ড অভাব, এই জন্য চুরি করতে আসছি, আজকের মতো ছেড়ে দাও। ওয়াল্লাহি লা আউদু, আর কখনো আমি চুরি করতে আসব না। আবু হুরায়রা ছেড়ে দিছে চোর। সকালবেলা নবীজির কাছে গেছে এই ঘটনা বলার জন্য, গত রাতে যা ঘটছে এটা বলার জন্য। আবু হুরায়রা নবীজিকে ঘটনা বলার আগেই নবী আবু হুরায়রাকে প্রশ্ন করলেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা। আবু হুরায়রা, গত রাতে বন্দী চোর তোমার সাথে কি আচরণ করছে? মানে আবু হুরায়রা ঘটনা শোনানোর আগেই নবী বলতেছে, চোর কালকে তোমার সাথে কি করছে বলো তো। এর মানে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীকে ঘটনাটা জানায়া দিচ্ছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শাকা হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালা, চোর অভাব পেশ করছে, তার দায়িত্বে পরিবার আছে, তার অনেক অভাব অনটন, প্রচন্ড সমস্যা আছে। ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলা, আমার মায়া লাগছে, আমি চোর ছেড়ে দিছি। নবীজি বললেন, ফাদ কাযাবাকা ওয়া ইন্নাহু সায়াউদ। আবু হুরায়রা, চোর তোমাকে মিথ্যা কথা বলছে, চোর আবার তোমার কাছে আসবে। আবু হুরায়রা বলেন, ফারাফতু আন্নাহু সায়াউদু লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সায়াউদ। আবু হুরায়রা বলেন, আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে, কারণ আল্লাহ নবী বলছে চোর আসবে, আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে। নবীজি বলছে, চোর তোমাকে মিথ্যা কথা বলছে, ও আবার আসবে। দ্বিতীয় রাত আমি অপেক্ষায় আছি। ফারাসাদতুহু, আমি ওত পেতে বসে রইলাম চোর ধরার জন্য, আমি প্রস্তুত চোর ধরব। পরের রাতে চোর আবার আসছে।
আসার পর ফাখাস্তুহু, আমি চোর ধরে ফেললাম। ওয়া কুলতু লাহু ওয়াল্লাহি লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোর ধরলাম আর বললাম, আল্লাহর কসম আমি তোমাকে নবীর কাছে নিয়ে যাব। দ্বিতীয় রাত চোর আবার বলে, আবু হুরায়রা, আমার প্রচন্ড অভাবের কারণে গত রাতে চুরি করতে এসেছিলাম, ওয়াদা করেছিলাম আর আসবো না, আজকে আবার ওয়াদা করলাম আমি আর আসবো না, অভাবের যন্ত্রণায় আমি চুরি করতে এসেছিলাম। কয় রাত হলো চুরি? 2 রাত। ছেড়ে দিছে, দ্বিতীয় রাতেও ছেড়ে দিছে। রাত শেষ হওয়ার পর আবু হুরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে। নবীজিকে কিছু বলার আগে নবীজি বলতেছে, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা। আবু হুরায়রা, চোর গত রাত তোমার সাথে কি আচরণ করেছে বলো, তোমার বন্দী তোমার সাথে কি করছে? আবু হুরায়রা বলে, হুজুর গত রাত আবার চোর ধরে ফেলছিলাম আর নিয়ত করেছিলাম আপনার কাছে নিয়ে আসবো। এমন ভাবে অভাব পেশ করছে, আমার মায়া লাগছে, তাই আমি আবার গত রাতেও তাকে ছেড়ে দিলাম। নবীজি বললেন, কাদ কাযাবাকা ওয়া ইন্নাহু সায়াউদ। সে তোমার সাথে মিথ্যা কথা বলছে, সে আবার আসবে। আবু হুরায়রা নিশ্চিত হয়ে গেলেন চোর আবার আসবে। আবু হুরায়রা বলেন, তৃতীয় রাত আমি অপেক্ষা করতে লাগলাম। চোর আসছে, আসার পর সৎকার মালের মধ্যে যখন চোর হাত দেয়, আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আল্লাহর কসম আমি তোমাকে আল্লাহ নবীর কাছে নিয়ে যাব, আজকে আর তোমাকে ছাড়া ছাড়ি নাই, নিয়ে যাব আজকে। এটা সেটা বললেও ছাড়বো না। 2 রাত মিথ্যা কথা বলছে। আজকে যদি বলো অভাবে আস, পরিবারের সমস্যা, এগুলা বইলেও কোনো লাভ হবে না, আজকে নিবই তোমার। চোর বুঝতে পারছে আজকে ছাড়বে না। চোর বলল, আবু হুরায়রা, দানি ওয়াল্লিমকা কালিমাত। আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও, আমি তোমার একটা বিদ্যা শিখাইয়া দিই, তোমার অনেক কাজে আসবে। আমারে ছেড়ে দাও, আমি একটা বিদ্যা শিখাই দিই, তোমার কাজে আসবে। সাহাবায়ে কেরাম বিদ্যার প্রতি খুব আগ্রহ ছিল, এলেমের প্রতি তাদের খুব আগ্রহ ছিল, কোরআন হাদিসের প্রতি তাদের খুব আগ্রহ ছিল। তাও আবার কোন সাহাবী? আবু হুরায়রা, যিনি নবীর ক্লাস মাত্র পেয়েছে 3 বছর, কিন্তু হাদিস বর্ণনা করছে সবচেয়ে বেশি। মুসলমান হওয়ার পর নবীকে বেশি দিন পায় নাই তিনি, কিন্তু 5000-এর বেশি হাদিস তিনি বর্ণনা করছেন। কয় হাজার? 5000-এর বেশি হাদিস বর্ণনা করছেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু প্রথম দিকে অত মেধাবী ছিলেন না, শুরুর দিকে উনি মেধাবী ছিলেন না বেশি। একদিন মসজিদে বসে রয়েছে, বুখারীতে 119 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামিআতু মিনকা হাদিসান কাসীরান ফাআনসা। হুজুর, আমি আপনার কাছ থেকে প্রচুর হাদিস শুনি, কিন্তু হাদিসগুলো আমি ভুলে যাই, মুখস্থ রাখতে পারি না। নবীজি বললেন, আবু হুরায়রা, উবসুত রিদাআকা, তুমি তোমার চাদরটা বিছায়া দাও। আবু হুরায়রা বলেন, আমি আবার চাদর বিছিয়ে দিলাম। চাদর বিছানোর পর আল্লাহ নবী ফাগরাফা বিয়াদাইহি, এইভাবে 2 হাত দিয়ে চাদরে কি যেন ঢাললেন। চাদর বিছায়া দিলাম, কি যেন ঢালছে চাদরের ভিতর, হাতে কিন্তু কিছু নাই, কি জানি ঢালছে। নবীজি বললেন, চাদরটা পেঁচাও, পেঁচায় নিজের সাথে মিলাও। তো চাদর বটছে, বটার পর আবু হুরায়রা বলেন, ফাযামামতুহু ইলা সাদরি, চাদর আমি আমার বুকের সাথে মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বা'দা, চাদর বুকের সাথে মিলানোর পর আমি জীবনে যা শুনি আর কখনো ভুলি না। এই হলো ওনার মেধার রহস্য। আবু হুরায়রাকে তৃতীয় রাত চোর যখন ধরা পড়ছে, ধরা পড়ার পর বুঝতে পারছে আবু হুরায়রা তাকে আর ছাড়বে না।
চোর বলল, আবু হুরায়রা দানি ওয়াল্লিমকা কালিমাত, আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু বিদ্যা শিখাই দেই, যে বিদ্যা তোমার কাজে আসবে। আবু হুরায়রার মনের মধ্যে একটু মায়া লাগা শুরু করছে, আবার মায়া লাগতেছে, বিদ্যা শিখাইয়া দিবে, এর বিনিময়ে তাকে যেন আমি ছেড়ে দেই, এটা সে চাইতেছে। কি বিদ্যা শিখাইবা? তো চোর শিখাইতেছে, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি। আবু হুরায়রা, তুমি যখন বিছানায় যাইবা, যাওয়ার পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবা। কি তেলাওয়াত করবা? কে শিখায়? চোর। চোর শিখাইতেছে, তুমি যখন বিছানায় যাইবা আয়াতুল কুরসি তেলাওয়াত করবা। فإنه لن يزال عليك من الله حافظ ولا يقربنك شيطان حتى تصبح। আয়াতুল কুরসি পড়ে যদি তুমি ঘুমাও সারা রাত, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমাকে পাহারাদারি করবে। ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না যদি আয়াতুল কুরসি পড়ে তুমি ঘুমাও। চোর ছেড়ে দিস, বিদ্যা শিখাইছে, চোর ছেড়ে দিস। পরের দিন নবীজির কাছে আবার গেছে আবু হুরায়রা। নবীজি বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা। আবু হুরায়রা, গতকাল চোর তোমার সাথে কি আচরণ করছে বলো। আবু হুরায়রা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত চোর যখন আসছে, আসার পর তাকে আমি ধরে ফেললাম। ধরার পর আমি তাকে বললাম, হাজিহি আখিরু সালাসি মাররাত, এই হলো তৃতীয়বার। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেছে। যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, এই না না না, পরে গত রাতে চোর কি করছে বলো তো। তো আবু হুরায়রা বলে, হুজুর, গত রাত ধরছি আর নিয়ত করছি আপনার কাছে নিয়ে আসবো। ও আমার একটা বিদ্যা শিখাই দিছে, এই জন্য ছেড়ে দিছে। তোমারে কি বিদ্যা শিখাইছে? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে বলছে আমি যখন বিছানায় যাব তখন যেন আয়াতুল কুরসি পড়ি, এটা পড়লে সারা রাত একজন ফেরেশতা পাহারাদারি করবে, সকাল পর্যন্ত শয়তান আমার কাছে আসবে না। فقال رسول الله صلى الله عليه وسلم قد صدقك وانه كذوب। নবীজি বললেন, আবু হুরায়রা, চোর তোমার সাথে প্রথম 2 রাত মিথ্যা কথা বলছে, তবে গত রাত যে কথাটা বলছে এটা সত্য কথা। তবে সে সবচেয়ে বড় মিথ্যাবাদী, চোর সবচেয়ে বড় মিথ্যাবাদী, তবে কালকের কথাটা সত্য। তা'লামু মান তুখাতিবু সালাসি লায়াল ওয়া ফি রিওয়ায়াতিন মুনযু সালাসি লায়াল। আবু হুরায়রা, তুমি কি জানো গত 3 রাত তুমি কার সাথে সাক্ষাৎ করছো? আবু হুরায়রা বলে, জানি না ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, যাকা শাইতান, গত 3 রাত তুমি যে চোরের সাথে সাক্ষাৎ করছো, এই চোর হলো শয়তান। কে চোরকে? শয়তানের চোর। শয়তান তোমার কাছে 3 রাত আসছে, চোরের ভেষ ধরে আসার পর প্রথম 2 রাত মিথ্যা কথা বলে তোমার কাছ থেকে ছুটে গেছে। তৃতীয় রাত বুঝতে পারছে তুমি আর ছাড়বা না, তাই সত্য কথা বলছে। এই জন্য ইবলিস শিখাইয়া দিছে, আয়াতুল কুরসি বললে ইবলিস আপনার আমার কাছে আসবে না। তাই বর্তমান জামানায় যুবকরা, যুবতীরা অথবা অনেক মা বোনরা টেনশনে রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে না। পড়লে যদি শয়তান না আসে, কেনা আসে, শয়তান শিখাইয়া দিছে আয়াতুল কুরসি পড়লে আমি আসবো না। এই জন্য আয়াতুল কুরসি পড়লে শয়তান যদি না আসে, টিভি দেখবেন কেমনি?
মোবাইলটা রাত 3টা পর্যন্ত চালানো যাবে না, শয়তান যদি না আসে কেমনে চালাইবেন? তো এই টেনশনে আর আয়াতুল কুরসি পড়ে না। যদি পড়ি আর শয়তান যদি না আসে, ফেসবুক আমি কিভাবে 4টা পর্যন্ত চালাবো? হ্যাঁ, পড়বেন নি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পর, আর হলো রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই বাক্যটি হলো তাওহীদের বাক্য। বলেন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এই বাক্যটি তাওহীদের বাক্য। বলেন, তাওহীদের মৌলিক 4টি শর্ত বলেন সবাই। 1, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। 3, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা। 4, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা তখন প্রমাণ হবে যদি আমি সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসি। এই 4 শর্ত। 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মরা। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সন্দেহ করা যাবে না। 3 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুখেও বলা, অন্তরে বিশ্বাস করা। 4 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা তখন বোঝা যাবে যদি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। 1 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। সহিহ বুখারীর বর্ণনা 26 নম্বর হাদিস। عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। নবীজি বলেন, কেউ যদি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি নবী বলে দিলাম তাকে জানায়া দিবা দাখলাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস। জিবরিল আমিন আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আসার পর বললেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিক লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে জানায়া দেন, আপনার উম্মত যদি শিরিক না করে মারা যায়, আল্লাহ এক এই বিশ্বাস নিয়ে মারা যায়, শিরিক করা ছাড়া মারা যায়, সুসংবাদ জানায়া দেন এই উম্মত জান্নাতে প্রবেশ করবে। 1 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় কোনো সন্দেহ করা যাবে না। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আল্লাহ রাসূলকে এমন ভাবে বিশ্বাস করে, সুম্মা লাম ইয়ারতাবু, সামান্য সন্দেহ করে না। আল্লাহ এক, এতে কোনো সন্দেহ করে না। আমাদের নবী শেষ নবী, এতে কোনো সন্দেহ করে না। জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ তাদেরকে পবিত্র কোরআনে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। আল্লাহ
তিন নম্বর শর্ত হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখেও বলা, অন্তরে বিশ্বাস করা। সূরাতুল ফাতহের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। কিছু মানুষ আছে তারা মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরের কথা না। মুখ দিয়ে তা বলে যা তাদের অন্তরের মধ্যে নাই। এজন্য মুখে বলবো, অন্তরেও যেটা ওইটা রাখবো আমরা, যে মুখেরটা অন্তরেও আছে, না হয় তাওহীদের 3 নম্বর শর্ত পূরণ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললাম, অন্তরেও স্বীকার করতে হবে, এটা 3 নম্বর শর্ত। সহিহ বুখারীর 44 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খাইর ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খাইর ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খাইর। কারো অন্তরে যদি গম পরিমাণ, কারো অন্তরে যদি জব পরিমাণ, কারো অন্তরে যদি সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, সে একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। এই হলো 3 নম্বর শর্ত। তাওহীদের 4 নম্বর শর্ত, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। সহিহ বুখারীর 16 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। 3টা গুণ যার মধ্যে থাকবে সে ঈমানের স্বাদ গ্রহণ করবে। কয় গুণ? 3 গুণ। 1 নাম্বার, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং তার রাসূল, এটা ছাড়া পৃথিবীর যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসবেন, মৌলিকভাবে 8টা জিনিসের প্রতি আমাদের মায়া মহব্বত বেশি থাকে, এগুলা থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে আর তার রাসূল। সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহ তাআলা বলেন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের বাপ দাদা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম তোমাদের পরিবার স্ত্রী, ওয়া আশীরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওই সম্পদ, যেই সম্পদ তোমরা কামাই করো। 7 নাম্বার, তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওই ব্যবসা, যেই ব্যবসায় লস হওয়ার টেনশন করো তোমরা। ওয়া মাসাকিনু তারদাউনাহা ওই ঘর বাড়ি বাসস্থান, যেই ঘর বাড়ি তোমাদের অনেক পছন্দের। এই 8টা জিনিসের চাইতে এগুলা যদি তোমাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূল আর জিহাদের চাইতে বেশি প্রিয় হয়, আল্লাহ রাসূল আর জিহাদের চাইতে যদি বেশি প্রিয় হয়, আল্লাহ তাআলা বলেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, অপেক্ষা করো, আল্লাহ গজব নিয়ে আসবে তোমাদের উপর, নাউযুবিল্লাহ। আমার মা বাবা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবার চাইতে আল্লাহ আর তার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এই হলো 4 নম্বর শর্ত তাওহীদের। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, যিনি চিরপ্রতিষ্ঠিত। আল হাইয়ু, আল্লাহ তাআলাকে মৃত্যু স্পর্শ করে না। সূরা আর রহমানের 26-27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, শুধু আপনার মহামহিম রব, সম্মানের রব আল্লাহ তাআলা বাকি থাকবে, আর সব ধ্বংস হয়ে যাবে। আল কাইয়ুম মানে যিনি চিরপ্রতিষ্ঠিত, আল্লাহ তাআলা চিরপ্রতিষ্ঠিত। এই যে মাদ্রাসার সামনে দেখবেন লেখা আছে প্রতিষ্ঠিত, চিরপ্রতিষ্ঠিত লেখা নাই।
স্কুল কলেজের সামনে লেখা প্রতিষ্ঠিত, চির প্রতিষ্ঠিত লেখা নাই। কারণ দুনিয়ার কোনো কিছু চির প্রতিষ্ঠিত না, চির প্রতিষ্ঠিত একমাত্র একজন, তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন, আল্লাহর আসমানটা দাঁড়ায় আছে আল্লাহর হুকুমে, জমিন প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে। যদি আল্লাহর হুকুম শেষ হয়ে যায় আসমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ যদি হুকুম করেন জমিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আসমান এইভাবে খুঁটি ছাড়া দাঁড়িয়ে আছে। আল্লাহ বলেন আমার হুকুমে। ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি এই আসমান তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানায়া দিলাম। ছাদ এটা। জমিন আছে পানির উপর, আমরা পানির উপর হেলে দুলে পড়ে যাওয়ার কথা, কিন্তু জমিন আমাদেরকে নিয়ে হেলে দুলে পড়ছে না। এই দোকানগুলা স্থিরভাবে দাঁড়িয়ে আছে, আপনারা সুন্দরভাবে বসে আছেন, কেউ নড়াচড়া করতে হয় না। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা, জমিনের উপর আমি মজবুত পাহাড় দিয়ে পেরেক বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে দিয়ে আমি তোমাদের জন্য জমিন বসবাসের উপযোগী করে দিলাম। আল কাইয়ুম, আল্লাহ চির প্রতিষ্ঠিত, জমিন প্রতিষ্ঠিত, চির না। আসমান প্রতিষ্ঠিত, চির প্রতিষ্ঠিত না। আসমান ততদিন থাকবে যতদিন আল্লাহর হুকুম আছে। আল্লাহ হুকুম করবে আবার ধ্বংস হয়ে যাবে। শুধু একজন চির প্রতিষ্ঠিত, তিনি কে? আল্লাহ। যাদের বিপদ আছে, সমস্যা আছে, দোয়া করবেন এইভাবে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। যত বিপদ আছে, বিপদগ্রস্ত ব্যক্তি যারা আছেন, আল্লাহর কাছে দোয়া করার আগে বলবেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। প্রয়োজনে একা একা আপনি নির্জনে হাত উঠায় বলেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। বারবার বলার পর যেহেতু বাংলাদেশি মানুষ, এরপর বাংলায় বলবেন, ও চিরঞ্জীব রব আল্লাহ, চির প্রতিষ্ঠিত রব আল্লাহ, আমার এই সমস্যা মেহেরবানি করে তুমি সমাধান করে দাও। নবীজি বলেন আল হাইয়ুল কাইয়্যুম, এই দুইটা নাম হলো আল্লাহর ইসমে আজম। ইজা দুইয়া বিহা আজাবা, ফি রিওয়ায়াতিন ইদা দুইয়া বিহিমা আজাবা। এই দুইটা নাম নিয়ে যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেয়। কোনটা? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এই দুইটা সিফাতি নাম দিয়ে দোয়া করবেন। এরপর আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা আল্লাহকে স্পর্শ করে না, নিদ্রা আল্লাহকে স্পর্শ করে না। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينام ولا ينبغي له أن ينام। নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভাও পায় না। আল্লাহ ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভাও পায় না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ বলেন আসমান জমিনের সবকিছু তার। বলেন তো আসমান জমিনের সব কার? আসমান কার? জমিন কার? আমরা কার? তাহলে হুকুম চলবে কার? আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি তার, হুকুমও তার। এই জন্য প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ে, অতিরিক্ত নফল নামাজ পড়ে 3টা দোয়া করবেন বেশি বেশি। 1 নাম্বার, আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর কোনো প্রধান নারী প্রধান চাই না। কি প্রধান চাই না? قال رسول الله صلى الله عليه وسلم لن يفلح قوم ولوا امرهم امرأة। নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়া দেয়। এটা 1 নাম্বার দোয়া। 2 নাম্বার দোয়া, আল্লাহ মৃত্যুর আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চায়। কি আইন? শরিয়া আইন। শরিয়া আইন চায় না কারা? কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। চোর শরীয়তের আইন চাইবে না, কারণ হাত কাটা যাবে। ধর্ষক শরীয়তের আইন চাইবে না, দৌড়া মারা হবে, পাথর মেরে তাকে হত্যা করা হবে। দুনিয়ার কোন লম্পট শরীয়তের আইন চাইবে না, কারণ অপরাধ করলে শরীয়তের আইনের মধ্যে ধরা খাবে। এই জন্য শরিয়া আইন যদি চালু হয়,
অতীতে বাংলাদেশে যেই পরিমাণ চুরি হয়েছে, চুরির বিচার করতে করতে বিচার ব্যবস্থা শেষ হয়ে যাবে। এই জন্য শরিয়া আইন চায় না কারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। 3 নাম্বার দোয়া করবেন, আল্লাহ বাংলাদেশে এমন একজন শাসক আপনি বানায়া দেন যে শাসক মৌলিক 4টা কাজে গুরুত্ব দান করবে। 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত আদায় করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করবে। সূরা হজের 41 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের কাজ হবে 4টা: নামাজ কায়েম করা, যাকাত প্রতিষ্ঠিত করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এই হলো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলেন তো আসমান জমিন কার? আমরা কার? আইন চলবে কার? এটাই লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের সবকিছু তার, সৃষ্টিও তার, হুকুমও চলবে তার। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে আছে এমন যে আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে? এই ব্যাপারে লম্বা হাদিস আছে, বুখারীর 4412 নম্বর হাদিস, সময় নাই। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তাদের সামনে পিছনে যা আছে সব আল্লাহ জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আমরা সবাই মিলে আল্লাহর ইলম ধারণ করতে পারবো না, শুধু ততটুকু যতটুকু আল্লাহ চায়। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সবকিছু বেষ্টন করে আছে আল্লাহর কুরসি। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আসমান জমিন সংরক্ষণে আল্লাহর ব্যাগ পেতে হয় না, আল্লাহর কষ্ট হয় না। ওয়া হুয়াল আলিয়্যু, আল্লাহ ঊর্ধ্বে, আল আযীম, আল্লাহ মহান, আল্লাহ সর্বোচ্চ, আল্লাহ সর্বমহান। আল্লাহ আমাদের সকলকে আয়াতুল কুরসির আমলগুলা আমাদের জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আর একটা কথা ভাই, রাস্তার মাহফিলে আমার দাওয়াত দেওয়াটাই ভালো। মসজিদে আয়োজন করলে দিয়ে রাস্তায় আসলে বয়ান করতে পারি না, চারদিকের আওয়াজে আমি কিন্তু রিমান্ডের মধ্যে মনে হয়েছে তখন বয়ানটা করছি। আপনাদের ভালো লাগছে বুঝছি, আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে। এই জন্য আমি ঠান্ডা মানুষ, আশেপাশটা ঠান্ডা থাকা লাগে, কেউ মেও পেও এরকম হইলে আসলে হয় না। এই জন্য গরমকাল হইলে এসি মসজিদে, আর শীতকাল হইলে নর্মাল মসজিদে হলেও চলবে, সমস্যা নেই। তো রাস্তায় আমাকে দাওয়াত না দেওয়া, আসলে আওয়াজের কারণে আপনারা বয়ান বুঝছেন বুঝতেছি, আমার খুব কষ্ট হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা।